দীঘা যাওয়ার পথে দুর্ঘটনায় উল্টে গেল যাত্রীবাহী বাস, জখম 12 জন। কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার মুখে যাত্রীবাহী বাস। ঘটনায় আহত হয়েছেন প্রায় 12 জন যাত্রী। দীঘা মোহনা কোস্টাল থানা এলাকার ঘেরশাহির কাছে দুর্ঘটনার কবলে পড়ে দীঘা কলকাতা মাইতি মোটরসের বাসটি। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল 5:30 নাগাদ কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে ঘেরশাহির কাছে একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে খাদে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার সময় বাসে ছিলেন 52 জন যাত্রী। ঘটনায় 10 থেকে 12 জন আহত হয়েছেন বলে খবর। দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয়রা। বাসটি এসি বাস হওয়ায় দরজা বন্ধ ছিল, তাই দরজা ভেঙে যাত্রীদের উদ্ধারে বেশ বেগ পেতে হয়। দ্রুততার সঙ্গে গাড়ি নিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার করে এবং পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন প্রায় 12 জন। বাকি যাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলে খবর। উল্লেখ্য, রাস্তার পাশে খোঁড়া অংশে ব্যারিকেড বা কোনো সতর্কীকরণ বোর্ড ছিল না, ফলে চালকও সতর্ক হওয়ার সুযোগ পাননি। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারদের গাফিলতির কারণে এই দুর্ঘটনা। রাস্তার কাজে নিরাপত্তা মানা হচ্ছে না। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ দীঘাগামী রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে ক্রেন এনে খাদে উল্টে যাওয়া বাসটিকে উদ্ধার করা হয়। এটা ঘটেছে কটার দিকে? 5:15 এরকম কিছু একটা হবে। 5:10-15। ওটা কি কলকাতা থেকে আসছিল? কলকাতা থেকে আসছিল? হ্যাঁ, কলকাতা থেকে দীঘা ঢুকছিল। আচ্ছা, কতজন যাত্রী ছিলেন? ওই অ্যাপ্রক্স মোটামুটি 52 জন মতন ছিল আর কি, টোটাল মেল ফিমেল চাইল্ড মিলে বাচ্চা। তাদেরকে উদ্ধার করা গেছে? সব উদ্ধার করে আমি হসপিটালে কিছু পাঠিয়ে দিয়েছি। বাকি আমাদের মহিলা পুলিশ নিয়ে যাচ্ছে 2-4 জনকে। এমনি সিচুয়েশন নর্মাল আছে, সেরকম কিছু ইনজুয়ার্ড নাই। পরে আমি আপনার সাথে কথা বলছি। রাস্তাটা ভালো ছবি দেখা, এই রাস্তাটার জন্য তো স্থানীয় কি ঘটনার জন্য ঘটলো এটা এই যে রাস্তা অনেক দিন থেকে খারাপ হয়ে পড়ে আছে, তার জন্য রাস্তা মেরামত হচ্ছে না। বাস উল্টে পড়ছে, টোটো অনেক উল্টে পড়ছে, মোটরসাইকেল বাইক নিয়ে দুর্ঘটনা ঘটছে। অনেক দুর্ঘটনা। আপাতত 2 মাস থেকেই চলছে দুর্ঘটনা। অনেক গাড়ি উল্টে পড়েছে এবং পাবলিকও অনেক আহত হয়ে গেছেন। আজকে যে কতজন ইনজুর্ড হয়েছে? আজকে আপাতত 10-12 জন ইনজুর্ড হয়েছেন। কতজন যাত্রী ছিল জানেন? যাত্রী সেটা আমি তো বলতে পারছি না, তবুও ধরে নিন আপাতত 30 থেকে 35 জন ভিতরে হবে। ড্রাইভার উদ্ধার করা গেছে? ড্রাইভার সব উদ্ধার ঘটলো কি কারণের জন্য বলে মনে হচ্ছে? ওই যে মানে সাইড দিতে গিয়ে রাস্তায় খারাপের জন্য সাইড দিতে গেছে, ফেসে গেছে, পাল্টি করে গেছে একদম আর কি। হতাহত বা মারা যাওয়ার তেমন কোনো ঘটনা? না সেরকম কিছু। ইনজুরটা হয়েছিল? তাদেরকে কোথায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে? হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখানকার বাসিন্দা? কি ঘটনা ঘটেছিল? এই গাড়ি সাইড দিতে গিয়ে। কোন গাড়ির নামটা কি? মাইতি মোটরস। কোথা থেকে আসছিল এটা? কলকাতা থেকে আসছিল। আর কি ঘটনাটা কি ঘটলো? ঘটনাটাই পিকআপ ভ্যান যাচ্ছিল, ওকে ওভারটেক করতে গিয়ে পিকআপ ভ্যান ডান দিকে চেপে দেয়। ও ডান দিকে চাপার জন্য, রাস্তা খারাপের জন্য, রাস্তায় যে পাইপ লাইনের কাজ হচ্ছিল সারাই হয়নি, ওর চাকা পড়ে যেতে গর্তে বসে গেল, চাকা একদম ডান দিকে টেনে নিয়ে চলে। মানুষ কতজন ছিলেন তুই জানা গেছে? মানুষ ভালোই প্যাসেঞ্জার ছিল, 30-40 জন। ইনজুর কতজন হয়েছে? না, সেই রকম কোনো ইনজুর হয়নি, সুস্থভাবে সবাইকে বের করে দেওয়া হয়েছে। ড্রাইভার উদ্ধার হয়েছে? হ্যাঁ, সবাই উদ্ধার হয়েছে। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়।
মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স খাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ: ভারত সাইড, কোয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য: প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে। নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।